নিযুক্তি থেকে মুক্তি এবং অভিন্ন সার্ভিস কোড। আমাদের এই দুইটি দাবি যদি না মানা হয়, রাজন স্যার যে নির্দেশ দিবে ইনশাল্লাহ সেই নির্দেশ করে আমরা পালন করবো ইনশাল্লাহ। মূলত আমাদের এই বৈষম্য 18 সালে সরকার আমাদেরকে বেতন বৃদ্ধি করা হয়, কিন্তু আমাদেরকে ডাবল কাজ চাপিয়ে দেওয়া হয়। যেখানে আমরা 1500 রিডিং করতাম, সেখানে আমাদের আইন পাস করলো 2000 রিডিং 2000 বিল। এরপরও ক্ষান্ত নয়, আমাদেরকে 2000 বিল 2000 রিডিং করার সত্ত্বেও আমাদেরকে 5000 6000 করে রিডিং এবং বিল বিতরণ করা হচ্ছে। আমরা সেই বৈষম্য শিকার, আমাদেরকে লোকবল অনেক ঘাটতি, কিন্তু সেইগুলোকে পূরণ না করে আমাদের উপর কি চাপা দিয়েছে। আমি বলেছিলাম এক স্যারকে, স্যার আমাদেরকে শুধু বেতন বাড়ানি, আপনাদেরকেও বেতন বৃদ্ধি করেছে, কিন্তু আপনারা কেন 2 অফিস চালান না? আমরা কেন ডবল কাজ করব? আপনার 2 অফিস চালান, আপনাদের বেতন বৃদ্ধি করেছে। তখন বলতো তুমি বেদব, উচিত কথা বললেই বেদব। বিআরবি আমাদের সাথে 47 বছর ধরে যে নিপীড়ন আমাদের সাথে করতেছে, তারই ধারাবাহিকতায় আমরা সারা বাংলাদেশ 80টি পল্লী বিদ্যুৎ সমিতি একযোগে আমরা এই মানববন্ধন করতেছি এবং সফলভাবে করতেছি ইনশাল্লাহ। আমাদের কিন্তু 2 দফা বাস্তবায়ন যে পর্যন্ত না হবে, রাজন স্যার যে নির্দেশ দিবে ইনশাল্লাহ সেই নির্দেশই আমরা পালন করবো ইনশাল্লাহ। এবং সুশৃঙ্খল ভাবে আমাদের কিন্তু 2টি দাবি কিন্তু, এবং গ্রাহক সেবা চালু রেখে এবং সকল গ্রাহককে আমরা হয়রানি কিন্তু করতেছি না, কিন্তু উচ্চ মহলে আমাদের আটাত্তর পার্সেন্ট সারা বাংলাদেশে বিদ্যুৎ সেবা দিয়ে থাকি আমরা, বিতরণকারী সংস্থা। আমাদের এখানে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড এবং পল্লী বিদ্যুৎ সমিতি 2টা আলাদা আলাদা প্রতিষ্ঠান হওয়ার কারণে তারা আমাদেরকে 80টা সমিতি নিয়ন্ত্রণ করে। তাদের বাস্তব অভিজ্ঞতা না থাকার কারণে আমাদের এই গ্রাহক ভোগান্তি, যেমন আপনারা অবগত আছেন মিটারে বেশি বিল আসে, নিম্নমানের মালামাল উচ্চ মূল্যে তারা ক্রয় করে আমাদের সমিতিকে তারা দেয়, আমরা সেইগুলো নিয়ে কাজ করি, মাঠ পর্যায়ে আমরা ভোগান্তি শিকার হই। এছাড়াও আমরা সারা বাংলাদেশে 45,000 কর্মচারী এখানে আছি। আমরা প্রায় 4 কোটি গ্রাহককে বিদ্যুৎ দিয়ে থাকি, কিন্তু এই বিদ্যুৎ দিতে গেলে আমাদের যে পরিমাণ লোকবল প্রয়োজন সে পরিমাণ লোকবল আমাদের বাস্তব নাই। যে কারণে আমরা লাইনগুলো আপনারা দেখবেন যে লাইনগুলো 8 ঘন্টা ডিউটি করার কথা, কিন্তু তাকে দিয়ে আমার 12 ঘন্টা 16 ঘন্টা 18 ঘন্টা এমনকি 24 ঘন্টাও ডিউটি করানো হয়। যে কারণে শুধু লাইনম্যান নয়, পিসিএম মিটারটা আপনারা দেখবেন, আপনাদের বাড়ি বাড়ি সবাই যায়, তারা রিডিং গ্রহণ করে। তারা যে পরিমাণ রিডিং গ্রহণ করার কথা একজন লোকের, কিন্তু বাস্তবতায় সেই পরিমাণ রিডিং তারা গ্রহণ করতে পারে না। তাছাড়া আপনারা 2টা প্রতিষ্ঠান হওয়ার কারণে আমাদের তারা সরকারি যে সুযোগ সুবিধা পেয়ে থাকে, আমরা সেই সুযোগ সুবিধাগুলো পাই না। আমরা কাজ করি, আমরা গ্রাহক সেবা দিই আমরা, কিন্তু সুবিধা ভোগ করে তারা। যদি আমাদের 2টি প্রতিষ্ঠান একীভূত হয় তাহলে আমাদের গ্রাহক সেবার মান বৃদ্ধি পাবে। আমাদের লোকবল যদি বাড়ায় তাহলে আমরা গ্রাহক সেবা আরও বৃদ্ধি করতে পারবো। এছাড়াও আমাদের দেখবেন বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড, তারা একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা একজন কর্মচারী যখন তারা নিয়োগ করে, দেখা যায় তারা 5 বছর পরেই পদোন্নতি পেয়ে এক্সটেন্ড হয়ে যায়, ডেপুটি ডিরেক্টর হয়ে যায়। আর যেটা আমাদের পল্লী বিদ্যুৎ সমিতিতে আমরা একই পদে যোগদান করি, একই যোগ্যতা সম্পূর্ণ লোক যোগদান করে তারা দেখা যায় যে পদোন্নতি পেতেই আমাদের 20 বছর লাগে, 22 বছর লাগে। আপনারা অবগত আছেন পল্লী বিদ্যুৎ সমিতিতে একজন জিএম হতে সময় লাগে প্রায় 25 বছর বা সর্বোচ্চ 25 বছর, কিন্তু একজন বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডে একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, একজন সহকারী পরিচালক 5 বছর পরেই যোগদান করে আপনার ডিডি হয়ে যায়, যেটা জিএম এর সমমান। তো এই যে বৈষম্য, পদ পদবী যে বৈষম্যগুলো আছে, এগুলো নিরসন করলে আমাদের ফিল্ড লেভেলে আমরা যে 45,000 কর্মকর্তা